মুসা নবীর এমন অবস্থা হলো, জমিন দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, এবার দেখা যায় ওই লোক এমন সুন্দর করে কবর, একজন লোক কবর নির্মাণ করেছে। কয় এটা কার কবর? বলে অমুকের কবর। মানে এটা ফেরেশতাদের আল্লাহ করেছে। বলে এটা তো খুব সুন্দর। কয়টা আপনি শুয়ে একটু দেখেন তো এটা। ঠিক আছে, নিলাম ভাই মাফটা। মুসা নবী আস্তে আস্তে করে কবরে গেলেন। এটা দিয়ে আমার মাপ মতো বড় সুন্দর। আল্লাহকে মালাকুল মউত রে, এখন সময় যায়, আমার মুসারে যদি তুমি যদি জান কবজ করতে হয়, এখন সাইজ করার সুযোগ আছে। আমার মুসা কিন্তু কবরে ঘুমায় গেছে। মালাকুল মউত এই সময় হাজির। হ্যাঁ মুসা, আপনার জান কবজ করার জন্য আসছি, কারণ এটা আমার হুকুম না, আল্লাহ পছন্দ করেছেন। মালাকুল মউত বলে আল্লাহ পছন্দ করেছেন, আপনি যাওয়ার জন্য রেডি হয়ে যান, প্রস্তুত হয়ে যান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার বুঝেন মুসা নবীর রাগ আছে না নাই? নৌকা ছিদ্র ডাক দিয়ে বলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার নাম হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও নবী। উনাকে বলতেছেন, রে খিজির, আপনার কাছে জানতে চাই, আমরা যে নদীর নৌকায় উঠলাম, এই নৌকায় কিন্তু ভাড়া নিল না, সম্মান করলো, ইজ্জত করলো। নদী পার হয়ে গেলেন, কিন্তু দেখা যায় নদী পার হলেন, কিন্তু এই নৌকাটা আপনি ছিদ্র করে ফেললেন। কেন এটা করলেন বুঝে আসে না, বড় কষ্ট পাইলাম। বলে তোমাকে বলছি এই ব্যাপারে কোনো কথা বলা যাবে? আমি আগেই বলছি, যদি আবার কথা বলে তো কিন্তু খবর আছে। মুসা নবী বলেন ঠিক আছে, আমি ভুল হয়ে গেছে। না না, আমি আর বলবো না, এবার চলেন। যাইতে 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 যাইয়া এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন। এই বাড়ি দেখা যায় ওয়ালটা ভেঙে গেছে, দেয়াল গড় ভেঙে গেছে, দেওয়াল ভেঙে গেছে। হঠাৎ করে বললেন, এই বাড়িতে পানি চাইলেন, তারা পানি দেয় নাই। খাবার চাইলেন, খাবার দেয় নাই। বাড়ি থেকে বের হয়ে আসলেন, সারাদিন পরিশ্রম করেছেন, যেই বাড়িতে পানি চাইলেন পানি দেয় নাই, খাবার চাইলেন খাবার দেয় নাই। বাহিরে যখন আসলেন দেখা যায় দেয়ালটা ভেঙে গেছে, ঘরটা ভেঙে গেছে। ব্যাপার কি গো, ঘর ভাঙ্গা, দেয়াল ভাঙ্গা। রে মুসা, আমি আজকে রাজমিস্ত্রির কাজ করব, তুমি যুগালির কাজ করবা। মুসা নবীর রাগ কমে না বাড়ে। আমি গেলাম, ফানি চাইছি, ফানিও দিছে না, খাবার চাইলেও খাবারও দেয় না। ই বাড়ির বলে আবার বিল্ডিং করে দেবেন, আবার এই তাও আবার আনাটে খাইও। কি দার্জালা জানতেছে না, কি তা দেখতে শুরু করছেন। কথা বলা যাবে না। মুসা নবী একটু ধৈর্য ধরলেন, সারাদিন পরিশ্রম করলেন, এইভাবে বিল্ডিং নির্মাণ করলেন। করে যখন চলে আসেন, রে খিজির, আপনি চলে যাচ্ছেন, কিন্তু শর্ত হলো গো, কি জন্য চলে যাবেন আপনি একটু বলুন, আপনি একটু বলুন, কেন চলে যাচ্ছেন, কোথায় চলে যাচ্ছেন, আজকে এই অবস্থা কেন করলেন, কারণ কি? কারণ আছে। বলে কি কারণ? বলে তোমাকে বলছিলাম আমি যেই কাজ করব, কাজের উপরে কোনো বাড়াবাড়ি করা যাবে না, কোনো মামলাদারি করতে পারতে না। তুমি যদি আরেকবার, এবার খিজির নবী বলতেছেন, তুমি যদি নেক্সট আরেকবার যদি এরকম কাজ করো, আমার সাথে থাকতে পারবে না। মুসা নবী বলতে হইলে ঠিক আছে, আরেকবার ঠিক আছে, কিন্তু মুসা নবীর ভিতরে কিন্তু রাগ আছে, কিন্তু শর্ত হইল কি কথা বললে থাকতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। এবার চলতে চলতে মুসা নবী যাচ্ছেন। মুসা নবী যাইতে যাইতে এমন এক জায়গার মধ্যে আসলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, এক বিশাল মাঠ, বড় একটা মাঠ। মাঠের পাশে দিয়ে যাচ্ছে, সুন্দর যুবকগুলি খেলাধুলা করছে। একটা ছেলে বেশি সুন্দর, তারে ডাক দিলেন, এদিকে আসো। জংলায় নিয়ে গেলেন, জবাই করে দিলেন। মুসা নবীর এবার রাগ কমছে না বাড়ছে? খাজ হইছে কয়টা? তিনটা। এক নম্বরে নৌকা ছিদ্র, খেয়াল রাখবেন। এক নম্বরে
এক নম্বরে নৌকা ছিদ্র, 2 নম্বরে ভাঙ্গা বিল্ডিং নির্মাণ, 3 নম্বরে ওই শিশু সন্তান, কম বয়সের সন্তান, 10-12 বছরের একটা যুবক কিশোর ছেলে, ওই ছেলেকে আপনি জবাই করে দিলেন। মুসা নবীর এবার রাগ উঠে গেছে। খিজির নবী বুঝলাম না, একে একে কাজ করছেন 3টা, ধৈর্য এবার ধরছি, আর ধৈর্য ধরতে পারবো না, আপনি কি শুরু করছেন? খিজির নবী বলেন, সাবধান সাবধান মুসা রে, তুমি আর আমার সাথে থাকতে পারো না। আমি শুরুতেই বলছিলাম আমি যেই কাজ করব, এই কাজ যদি আর কোনোদিন কেউ আর যদি করো তাহলে তুমি থাকতে পারবে না। আমি যেই কাজ করি আমার কাজের উপরে কোনো বাড়াবাড়ি করতে পারবে না। সব ঠিক আছে। মুসা নবী বলেন, সব ঠিক আছে মানলাম, কিন্তু কাজ তো 3টে হইছে, 3টার গুছা তো ভিতর থেকে যায় না। আপনি এখন আমার মাপ দিন, আমি আর থাকবার দরকার নাই। ঠিক আছে তো বলে, ঠিক আছে, তবে শর্তটা আমি থাকবো না, অসুবিধা নাই, আমি থাকতে চাই না, এতে কোনো আমার কোনো কষ্ট নাই। ও আল্লাহর নবী খিজির গো, 3টা কাজ করলেন, কেন করলেন এটার উত্তর দিতে হবে। উত্তর পাওয়ার পরে আজকে আমি চলে যাব। উত্তর জানার দরকার, উত্তর জানার প্রয়োজন। মুসা নবীর যেমন আমরাও তো এরকমই। আমরা কি আগ্রহ নাই? কেন লাগে নৌকাটা ছিদ্র করলেন? কেড়ে আবার ভাঙ্গা বিল্ডিং নির্মাণ করলেন? কেড়ে আবার ওই একটা সন্তান, শিশু সন্তানটারে মারলেন? এটার কেড়ে মারছেন, এটার উত্তর তো আমরা জানছি না। আল্লাহর নবীগণ তো খারাপ কাজ করতে পারেন না, তবে কিছু কিছু কাজের মাঝে বেমিল হয়। আল্লাহর ওলিদের কাজও বোঝা যায় না, কিছু কিছু কাজ বেশ কম হয়। যেমন আল্লামা ডক্টর কফিলুদ্দিন সালেহী সাহেব একটা কথা বলছিলেন আল্লামা ফজলুল সাহেব কিবলার ব্যাপারে, বলছিলেন যে এক যুবকের, এক লোকের হারাইছে সার্টিফিকেট। হুজুর, ও স্যার আমার সার্টিফিকেট হারিয়ে গেছে, এসএসসি দাখিলের আমার সার্টিফিকেট পাই নাই, হারিয়ে গেছে, একটু দোয়া করে দিন। তিনিও কেমন বিশ্বাসী। মানুষ যখন সার্টিফিকেট হারায় গেলে, শিক্ষিত বাবারা আছেন, মানুষ যখন সার্টিফিকেট হারিয়ে গেলে পত্রিকায় এফিডেভিট করতে হয়, থানায় প্রথম জিডি করতে হয়, তারপরে পত্রিকায় এফিডেভিট করতে হয়, এটার একটা প্রসেসিং আছে, তারপরে বোর্ডে যাইতে হয়, অনেক কষ্ট করতে হয়। কিন্তু এইদিকে তিনি জানলেন সার্টিফিকেট হারিয়েছে। এবার গেলেন উনার পীরের দরবারে, হুজুর ও সাহেব আমার সার্টিফিকেট হারিয়ে গেছে। এবার সাহেব বললেন, একটা কাজ করো, তুমি ইউসুফ গুলের বসি খাও। কিতা খাও? ইউসুফ গুল যে হয়, ইউসুফ গুল শরবতের সাথে দিয়া, এটা খাও। আচ্ছা বলেন দেখি, যেমন কথায় আর ওই সাবকিবলার উত্তরে যেমন মিল হয় না, মিল হয় না, কথা বুঝছেন না? কারণ একটা সিস্টেম আছে তো। বলে আপনার তো খুব জোর হইছে, বলে আমি কি দাও একটা নাফা ট্যাবলেট দিন, যদি আমারও হন, বলে আপনার যখন জোর উঠছে অন্তত 7টা বুড় আমরা এই পুকুরটার মধ্যে দিন, এটাই একটু রোদ লাগে না, খালি দেন দেখুন নি। আমি কইব আমার এটা মারবার লাগি কথা কইতেছে না, তা আমি তো বুঝবো যে আমার মারবার লাগে না কইতেছে, ঠিক না? কথার মধ্যে মিল আছে। আমার জোর হইছে, হয়তো আপনার আমার একটা নাফা ট্যাবলেট দিবেন, একটা এইচ প্লাস দিবেন, একটা প্যারাসিটামল দিতে পারেন, অথবা একটা পরামর্শ দিতে পারেন যে গাছের জোর খাইলে বা ওই বনজামির রস খাইলে আপনার জ্বরটা কমতে পারে, বা একটা কিছু কুসুম জলের পানি টানি এই ধরনের, বা গরম আদা জলের চা খান, এটা একটু কাজ হইব, এটা একটা কথার মিল আছে। কিন্তু যদি বলেন হুজুর আপনার যখন জ্বর হইছে আপনি পুকুরটার মধ্যে 7টা ফুট দিন, দেখো জ্বর আর থাকতো না, এখন আমার কি রাগ উঠবো না? ব্যাপার কি? কিন্তু মুরিদ তো বুঝে, পিসের এমনি কথা বলেন নাই, যদিও কথার মধ্যে কোনো মিল নাই, আগাগোড়ি মিল বোঝা যায় না। দৌড় দিলেন, ইসুফ বুলের বসি আনে আর খায়, লম্বা কথা, ইসুফ বুলের বসি আনে আর খায়। একবার খাইছে, তার বউ হইতেছে, ব্যাপার কি পাগল হয়েছে নাকি? ইসুফ বুলের বসি ফেটকে খারাপ করলো, পরে আবার যায়, দ্বিতীয়বারও যায়, তৃতীয়বারের সময় যখন ইসুফ বুলের বসি আনে, তার সাবকিবলা বলছেন ইসুফ বুলের বসি আনার জন্য, ইসুফ বুলের বসি আনে। বলতে চাই রে বন্ধু, বাজার থেকে ইউসুফ বুলের বসি আনলে কি কেউ পকেট করে আনে না, কাগজ মুড়াই আনে?
কাগজ কইরা দেয় না, কাগজ কইরা দিছে। কাগজ করে যখন দিছে, তৃতীয়বারের সময় হারাইছে তার বাড়ি, পায় না, কোথায় গেছে দেখা যায় 6 মাস আগে তার সার্টিফিকেট হারিয়ে গেছে। ইউসুফ বুলের বুশি খুলে আর প্যাকেটটা দেখে একটা সার্টিফিকেটের মতো লাগে, দেখতে দেখতে দেখা যায় ওই 6 মাস আগে তার হারানো সার্টিফিকেট, এটা দেখি তার আসল নামে। এবার আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের মর্যাদা নবীর পাওয়ার কম না বেশি? বন্ধুগো, এবার খাস কিন্তু 3টা। প্রথম নাম্বার, নৌকা কেন ছিদ্র করলেন? মুসা নবী ডাক দিলেন, রে খিজির, খিজির নবী গো, আপনি কেন নৌকা ছিদ্র করলেন? এবার ডাক দিয়ে বলতেছেন, শোনো গো, আমি এই জন্য নৌকাটা ছিদ্র করলাম, নৌকায় যখন উঠলাম আমি আমার এই চোখ, বাবারে এই চোখ না আরো চোখ আছে। কোরআনের বর্ণনা, আলাহুম আয়ুনুল লা ইউসিরুনা বিহা, যেই চোখ আছে এই চোখ দিয়া কবরের আযাব দেখা যায় না, ওই চক্ষুটারে যদি খুলতে পারে, আমার নবী কবরের পাশ দিয়ে যাচ্ছেন, মাররা বিকবরাইনি আন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন আহাদুহুমা, চিৎকার বেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কবরের পাশ দিয়ে যাচ্ছেন, নবী বলেন এই 2 কবরে আযাব হচ্ছে, তবে বড় কোনো কারণে আযাব হয় না, একটা মাত্র কারণ, তারা প্রস্রাব থেকে আড়াল করত না, অথবা প্রস্রাব করে পবিত্রতা লাভ করত না, অথবা একজনের কথা আরেকজনের কাছে ঝগড়া সৃষ্টির উদ্দেশ্যে লাগিয়ে বেড়াতো, এই জন্য তারা কবরে আযাব হচ্ছে। নবীর এই চোখ দিয়ে দেখেন নাই, অন্তর চক্ষু দিয়া কবরের আযাব দেখছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, শোনো 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 গো, আমি যখন নৌকায় উঠলাম, এই এলাকাটা ছিল একটা জালিম বাদশার এলাকা। এলাকাটা কোনটা? জালিম বাদশা। জালিম বাদশার এলাকা, নদীর ওই পারে জালিম বাদশা আসতেছে, সে যদি নতুন নৌকা পায় নিয়ে যাবে, নতুন নৌকা যদি পায় সে নিয়ে যাবে। আমি আমার চোখ দিয়া দেখলাম, আমাকে আল্লাহ পাক কুদরতি ভাবে এমন চোখ দিলেন, আমি এই দিকে তাকাইলে পৃথিবীর শেষ পর্যন্ত দেখতে পাই, আর এই দিকে তাকাইলে, আমি যদি জমিনের দিকে তাকাই, নিচের দিকে তাকাইলে নিচের খবর বলতে পারি। বন্ধু গো, কথা জানি কেমন হয়ে গেছে, কিন্তু না না না, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্য সামন্তের মধ্যে একটা ছিল পানিমন্ত্রী, এটার নাম ছিল হুদহুদ, চড়ুই পাখির মতো ছোট্ট একটা পাখি। এই পাখি যেটায় সেটাই যাইতো, সুলাইমান নবীর সাথে থাকতো, বলতেন দেখো তো পানি আছে কিনা। বৈজ্ঞানিক, পানির বৈজ্ঞানিক, সে মাটির মধ্যে ঠুকুর দিত, ঠুকুর দিয়া পানির নিচের 13,000 মাইল নিচেও যদি কোনো পানি আছে কিনা সেটা বলতে পারতো। একটা ছোট্ট পাখি, আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দান করলেন, পানি আছে কিনা হুদহুদ পাখিটার সেই ক্ষমতা। এবার খিজির নবী বলেন, আমি যখন নৌকার মধ্যে আছি, আমি দেখতেছি জালিম বাদশা আসতেছে। এবার জালিম বাদশা নৌকাটা নিয়ে যাবে, এটা একটা গরিব মানুষের এতিম বাচ্চা। আমি চিন্তা করলাম, এই গরিব মানুষ তার নৌকাটা যেহেতু নিয়ে যাবে, আমি দেরি করি নাই, সাথে সাথে নৌকাটা ছিদ্র করে দিলাম, আস্তে আস্তে করে নিচে গেল। এইভাবে জালিম বাদশা চলে যাওয়ার পরে তারপরে নৌকাটা উঠাইব, কিন্তু নৌকা থাকবো, ছিদ্র হইছে, আবার ঠিক করতে পারবো। ঠিক নেই? আমার কথা বুঝতে শুনি, বুঝা যায় তো? অসুবিধা লাগতেছে না? খারাপ লাগেনি? ওয়াজ চলবো নি? ওয়াজ চলবো তো? একটু দূরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি সবাই হাম্মাদানাবি, সবাই 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 আসাফিয়ানা মাওলানা
হাম্মাদ আল্লাহুম্মা দেনা মুহাম্মাদ নবী চিন্তা করে দেখো রে মন রাত্র গভীর নিশীতে চিন্তা করে দেখো রে মন রাত্র গভীর তেহর মরণ কালে বন্ধু নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি মহব্বতে পড়েন হে দেনাম হাম্মাদ নবিয়ানা মাশাআল্লাহ মা ইচ্ছা যদি হয় গো নবীজি নূরি বদন দেখাইয়া হরে গুলামদের শান্তি কর এই মাহফিলে আসিয়া আল্লাহুম্মা সাল্লি মহব্বতে সবাই মুহাম্মাদ নবী ও বন্ধু তিনটা কারণ বলছিলাম, এবার তিনটা ঘটনার মধ্যে কয়টা ঘটনার উত্তর দিছি? খালি নৌকা হেরে সিদ্ধ করলেন। উত্তরে আপনারা সন্তুষ্ট নেই, সন্তুষ্ট হয়েছেন না? নবী খাসটা ভালো করছেন না খারাপ করছে? ভালো করছেন, নবীরা খারাপ করেন না। দুই নাম্বার, আল্লাহর নবী মুসা এবার বলেন এটা আমার মনোপত হয়েছে কিন্তু বুঝলাম না। তিন নম্বরে আপনাকে ওই বিষয়টা জানিয়ে দিতে চাই। ও আল্লাহর নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনতে বাসনা, মনে বড় বাসনা। যেই বাড়িতে পানি চাইলাম পানি দেয় নাই, খাবার চাইলাম খাবার দেয় নাই, দূর দূর করে তাড়িয়ে দিছে। ও আল্লাহর নবী, ওই বাড়ির বিল্ডিং কেন আপনি নির্মাণ করলেন আর আমারে যুগালি হিসেবে কাজ করাইলেন? আমারও তো একটা টাকাও কেউ দিল না, আমি খালি ফ্রি মেহনত করলাম। এবার তিনি বলতেছেন শুনো, এই বাড়ির মালিক যিনি আছেন তিনি মারা গেছিলেন, ওনার সন্তান এতিম হয়ে গেছে। আর ছোট্ট বাচ্চা, ওই বাচ্চাগুলির যখন রাখেন, তিনি যখন মারা যান, মারা যাওয়ার সময় ওনার কিছু সম্পত্তি ছিল, সেই সম্পত্তি উনি মাটির নিচে রাখলেন আর একটা দেওয়াল দিয়ে রাখলেন। একদিন তিনি চিন্তা করলেন আমি একদিন বড় হব, আমার সন্তান একদিন বড় হবে, তারপরে সম্পদ পাইব, না হলে যদি আগে বলে দেয় চাচারা সম্পত্তি খাইয়া ফেলাইব। ঠিক নেই, আগেও আছিল, বর্তমানে তো বেশি, বাতিজার সম্পদ চাচা খাইলিব বাপ যদি না থাকে। এবার চিন্তা করলেন, আমি চিন্তা করলাম আল্লাহর নবীরা তো ভালো কাজ করে, আল্লাহর নবী, আল্লাহ পাঠাইছেন নবীদেরকে ভালো কাজ করার জন্য। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি এই দিকে যখন তাকাইলাম তখন বুঝতে পারলাম ঘটনা দিকে আরেকটা, এই জন্য আমি এই কাজটা করলাম। এবার কাজটা মুসানবী নাই, এটাও ঠিক আছে, এটাও কিটা, কারণ আমারও তো ভালো লাগতেছে, কথা তো ঠিক হই। আরো একটা কাজ আসেনি, কাজ একটা রয়েছে না, ছোট্ট শিশু, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ব্যাপার বুঝলাম না, রাস্তা দিয়ে যাচ্ছেন আর ওই রাস্তার মধ্যে একটা বাচ্চা পাইলেন, ওই বাচ্চাটাকে আপনি আঘাত করলেন, বাচ্চাটারে ইচ্ছা মতো মারলেন, তার মানে মেরে ফেললেন। ব্যাপার কি বুঝলাম না, বাচ্চাটা রেখে রে বাসো, সবই বুঝছি, এটা তো আর বুঝলাম না। এবার খিজির নবী বলতেছেন শোনো 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 রে মুসা, শোনো রে, এই বাচ্চার দিকে যখন তাকাইলাম, বাচ্চার দিকে তাকানোর পরে
আমার ভিতরে একটা চিন্তা আসলো, ওই বাচ্চার মা এবং বাবা জান্নাতি মানুষ, তারা কবরে চলে গেছেন। বাবা মা যখন জান্নাতি, ওই সন্তানটা দুনিয়ার জমিনে গুনাহ করা শুরু করে দিছে। মা থাকবে না, একদিন বাবাও রইল না, সন্তান রয়ে গেছে। সন্তানের কারণে তার বাবা মা জান্নাতি ছিল, জাহান্নামী হয়ে যাবে। আমি চিন্তা করলাম সেও জাহান্নামী হবে, তার মাও জাহান্নামী হবে, বাবাও জাহান্নামী হবে। এই জন্য আমি সন্তানটাকে মেরে ফেললাম। এই জন্য সন্তান মারার কারণে আর ওই তার মা বাবাও জান্নাতে, ছেলেটাও যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। রে বন্ধু, মুসা নবী বললেন তাহলে একটু কি সুযোগ দেওয়া যায়? বলে না না, নো নেভার, কখনো না, দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ গো আপনি তো আগেই বলে ফেলছেন, না না কোনো সুযোগ দেওয়া হবে না, কোনো সুযোগ নাই। কারণ আপনি যা করেছেন আপনি আগেই বলে ফেলছি। আপনি যদি এই কাজ করেন, আপনি যদি আবার প্রশ্ন করেন, আপনি যদি আবার জিজ্ঞেস করেন, না না আপনাকে সেই সুযোগ দেওয়া হবে না। কারণ আপনাকে যদি সুযোগ দেই, আমি তো আগেই বলছি আর কোনো সুযোগ নাই। খাস করছেন তিনটার উত্তর হয়েছিনি। এবার আমি ঐক্যতার জের ধরে আপনাদের কি শুনাই দিতে চাই। শৃঙ্খলার জমিনের বাসী, মা বাবা জাহান্নামী হয়ে যাবে, জান্নাতি আসিল জাহান্নামী হবে সন্তানের কারণে। কের কারণে? সন্তানের কারণে। এখন হাদিসে কি বলে এটা শুনে আপনারা কি আমার ওয়াজ বুঝুন? ভালো লাগতেছে? আরো চলতনি বন্ধু। আমার নবী বলেন ফাআবাওয়াহু ইয়াহুদিয়ানিহি আও ইউনাসরানিহি আও ইউনাজ্জিসানিহি, সন্তান ইহুদি হয়, নাসারা হয়, খ্রিস্টান হয় তার মা বাবার কারণে। গভীর মনোযোগ, বুঝতেছেন? সন্তান ইহুদি হয়, নাসারা হয়, খ্রিস্টান হয়, অগ্নি বুজুর্গ হয় মা বাবার কারণে। কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলাম গ্রহণের যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। আসার পরে বাবা যখন তাকে লালন পালন করেন, ওই সন্তান মসজিদ কোনটা চিনে না, মন্দির কোনটা চিনে না, কবর কোনটা চিনে না, শ্মশান কোনটা চিনে না। চিনায় কেটায়? মা বাবায়। বাবা হাতে ধরে মসজিদে নিয়ে যায় আর বলে এটা আল্লাহর ঘর, এখানে নামাজ পড়তে হয়, নামাজ না পড়লে গুনাহ হয়। কথাটা শিখাইয়া দেখে। আবার বাবা যদি মুশরিক হয়, সন্তান জন্মগ্রহণ করার পরে গো ওই সন্তান তো কোনটা মন্দির চিনে না, কোনটা কালী পূজা চিনে না, কোনটা দুর্গা পূজা চিনে না, কোনটা সরস্বতী দেবী চিনে না, কোন দিকে মন্দির, কোন দিকে কবর, কোন দিকে মসজিদ এটাও চিনে না। মন্দির কারে কয় এটা চিনে না, মসজিদ কারে কয় চিনে না। ওইবার মা ডাক দিয়া বলে ছোট্ট শিশুটারে, বলে রে বাবা হো, এটা হলো মানব জীবনের শেষ ঠিকানা কবর। এখানে তোমার দাদা ঘুমাইছেন, এখানে তোমার দাদার আব্বা ঘুমাইছেন, একদিন আমরাও ঘুমায় থাকবো। ঠিক তদ্রুপ ভাবে তুমি আমাদের কাছ থেকে যখন এইভাবে যাবে, আমরা তোমাকে দেখবো, তুমি আমাদেরকে দেখতে পাবে না। ঠিক তদ্রুপ ভাবে আমার বাবা, বাবাই বলতেছে আমার বাবা মানে তোমার দাদা আমাদেরকে দেখতেছেন, আমরা দেখি না। ঠিক আছে নি রে বন্ধু, আমি বাস্তব কিছু কথা বলতে চাই। এই শৃঙ্খলার জমিনে গুরুস্থান আসেনি রে বন্ধু। এই গুরুস্থানে কিন্তু মানুষ গরু চড়াইছে, ছাগল চড়াইছে, গরু প্রস্রাব করছে, ছাগলে প্রস্রাব করছে, করেনি? কার
তার উপরে করলো আপনার বাবা কবরে, আপনার দাদা কবরে, আপনার নানা কবরে, কিন্তু তারা কিন্তু ঠিকই দেখতেছে আপনার যে গরুটায় প্রস্রাব করে দিল, আপনার বাবা কিন্তু আপনাকে গালি দিয়েছে, আপনি কিন্তু টের পাচ্ছেন না। এই গালির কারণে আপনার ক্ষতি হয়ে যাচ্ছে, আপনি তাও চিনলেন না। আপনার বাবা আপনাকে গালি দেয়, আপনাকে বর্তসনা করে, আপনাকে ক্রিটিসাইজ করতেছে, আপনাকে গালি দিচ্ছে, আপনাকে লানত দিচ্ছে, আপনি কিন্তু দেখতে পারেন নাই। আমরা দেখছি, কিন্তু তারা আমরা দেখে। এই বিশ্বাস আছে না নাই? এটা বিশ্বাস রাখতে হবে। খবরের ঘরে গেলে খালি আল্লাহর ওলির দরবার না, ওলির দরবার তো অনেক গুফরের কথা, ওলির দরবার অনেক গুফরের কথা। সাধারণ একটা কাফিরের কবরেও যদি কেউ যায় পাশে দিয়া, ওই কাফিরটা ওই কবর থেকে দেখতে পায় কে যায় আর কে আসে। কারণ ইন্তেকাল শব্দের তো মরা না, মানুষ মইরা। এই মাতা পিতার প্রতি সন্তানের হক, আমি বললাম আজকে ওয়াজিব উল্টাটা, মাতা পিতার প্রতি সন্তানের হক। আমি এই কথায় বিশ্বাসী কম, পরে আগে হইল সন্তানের প্রতি মাতা পিতার হক। লাগাইলাম তাল গাছ, লাগাইলাম আম গাছ, মনে মনে আশা করলাম আম গাছের নিচে পানি দিলাম, পানি দিতে দিতে এমন অবস্থা হয়ে গেল যে আমি মনে মনে চিন্তা করলাম আম গাছ যেহেতু লাগাইলাম, আম গাছের নিচে আম যত পানি দিতেছি অবশ্যই এটা বেল ধরার চিন্তা মনে মনে। আম যতই পানি দেন আম গাছে বেল ধরবনি। বন্ধু গো, আপনার নামাজ নাই, আপনার রোজা নাই, আপনার ইবাদত নাই, মনে মনে আসে করলাম আমার ছেলেটা হয়ে যাবে হাসান বসরি। সম্ভব? আপনার রোজা নাই, আপনার ইবাদত নাই, আপনার বন্দেগী নাই, মনে মনে আশা করলেন আপনি হয়ে যাবেন, আপনার সন্তানটা হয়ে যাবেন একজন আমরুডি সাপ। সম্ভব নি বন্ধু গো? সম্ভব না। কারণ 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 আছে একটা, যেইটা হওয়ার কথা এইটা কিন্তু হইতেছে না। কারণ আপনি যেইভাবে চালাইবেন সেইভাবে হবে। আপনি বাবা হিসেবে প্রথম কাজ বাবা হিসাবে যেদিন 7 দিনের দিন হয়ে যাবে, তার একটা মুসলমানি নাম রাখবেন। কি নাম? না হিন্দুয়ানি নাম? আজকে এটা রবি ফরিদ, নাম হলো আব্দুল করিম, তার ছেলের নাম রাখছে আবু বকর। তার শালি এসে কয় আমার বোন ফুতের নাম আবু বকর, এটা মেনে নেওয়া যায় না। কারণ আমার গ্রামে 2 জনে আছে আবু বকর। আবু বকর এটা পুরান মডেলের নাম। এমন একটা নাম হবে গো, যেই নামটা হবে একটা মডেল নাম, আলতা মডেল নাম হবে, অসুবিধা নাই। এমন একটা নাম হবে আলতা মডার্ন এমন একটা নাম হবে, এমন নাম দেওয়া হবে। আমার না ছেলের নাম হবে সেন্টু মিয়া। কিতা? তারপরে আর কিছুদিন পরে আরেকটা সন্তান হইছে, কই সেন্টুর বাইর নাম হলে মন্টু মিয়া। নাম রাখছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মুসলমানি নাম। এটা নাম পরিবর্তন হয়ে যায়, আপনি বাবা হিসাবে উচিত তার মুসলমানি নাম রাখা। কি এই নামের কারণে, নামের তাসিরে, নামের কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যেদিন আবু বকর বলে ডাক দিবেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার হাসর নসর হয়ে যাবে। কারণ উসিলা দিয়ে মানুষ জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ। কারণ আবু বকরের নাম জান্নাতি, আপনার ছেলের নাম আবু বকর। এই নামটা দিয়া, নামের কারণে আমার নাম সুফি আহমদ খান, বাবাই বড় আশা কইরা রাখছে। নামের কারণে আমি কোনো খারাপ হইলা গেলাম না, নামের কারণে আমি বরঞ্চ ভালো হইলাম। ঠিক কিনা বন্ধু গো? তার মানে বোঝা যায় এটা বাবার দায়িত্ব। আস্তে আস্তে সন্তান বড় হলো, তার মক্তবের শিক্ষা দিলেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নবী যে তাজিম করা দরকার, এটা আপনি হুব্বে রাসূল শিক্ষা দিলেন।
7 বছর হয়ে গেলে 7 বছর হয়ে গেলে তার প্রথম নাম্বারের কাজ হলো ওহুম আবনা সাবাসিনিনে, যখন তার 7 বছর হয়ে যাবে, সন্তানের যখন 7 বছর হবে, তখন নামাজের তালিম দিতে হবে। কে তালিম? নামাজের তালিম। ঠিক তদ্রুপভাবে 7 বছর যখন হয়, আপনার সাথে বাচ্চাটারে ধরে ধরে মসজিদে নেন আর বলেন, এই এশার নামাজ এত রাকাত, এশার ফরজ নামাজ 4 রাকাত, আমি যেইভাবে নামাজ পড়ি এইভাবে পড়ো। কথা বলতে পারবে না। 7 বছরের বাচ্চায় আগুন ফানি বুঝেনি, না বুঝলে এতটুকু তো বুঝে যে তুমি কথা বইলো না। কয় ঠিক আছে, কমান মানলাম, ঠিক আছে। 7 বছরের বাচ্চাকে নিয়ে আপনি মসজিদে গেলেন আর বললেন, আজকে জুমাবার দিন 2 রাকাত ফরজ নামাজ। কয় রাকাত? 2 রাকাত ফরজ নামাজ প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন, তারে পিছনে রাখলেন, এক দিক দিয়ে রাখলেন, একটা সাইডে রাখলেন, বলেন 2 রাকাত ফরজ নামাজ পড়বো রে বাবা। আর শুনো, মুরব্বীদের সাথে সালাম দিতে হয়, শিক্ষা দিতেছে বাপে। এই শিক্ষা দেওয়ার জন্য বাপ কি মুহাদ্দিস হওয়া লাগবে নি? বাপ কি মাদ্রাসায় পড়া লাগবে? এই কথা কইতে গেলে ভাই, বাপ তো মাদ্রাসায় পড়া লাগবে না, মাদ্রাসায় না পড়েও বলতে পারে, আরে বাবা এখন এশার নামাজ, এখন এশার নামাজ পড়তে হবে। 7 বছর হয়ে গেল, নামাজের তালিম দিলেন। 10 বছরও যখন হলো, আপনি বাবা, আপনি মা, আপনি ওই বাচ্চার গার্ডিয়ান। ওয়াফাররিকু বাইনাল মাদাজি, তখন বিছানাটারে আলাদা কইরা দিবেন। আপনার ছেলের বিছানা আলাদা, আপনার মেয়ের বিছানাটা আলাদা। যদিও ভাই বোন এক বিছানায় থাকতে পারবে না, 10 বছর হয়ে গেছে। আমার নবীর শিক্ষা হলো 10 বছর হলো, এখন এক বিছানায় থাকা যাবে না। এমন কি যদি তারা নামাজ পড়ে, নামাজ যদি না পড়ে, তাহলে তাদেরকে কিছু প্রহার করেন। মৃদু প্রহার মানে ফাতলা প্রহার, হালকা শাস্তি। তাহলে ওয়াজ আগে ছেলে মেয়েদের উপরে না বাপ মার উপরে? কথা কই না, আগে ওয়াজটা খার উপরে। বাপ মা, আগে বাপ মা সাইজ হইলেন না বাচ্চা একটা সাইজ হইতো। এখন যদি চিন্তা করেন, মা যদি পর্দা পুশিদা মতো না চলে, তার মেয়ে পর্দা মানবনি? এই কথা বলেন না। মা যদি পর্দা পুশিদা মতো না চলেন, সন্তান পর্দা মানবনি? কথা বলেন। সন্তান পর্দা মানবে না, কারণ মা ফেটকালি ফিটকালি কপালের উপরে এক লক্তা। বুঝেন নাই? মা ফেটকালি ফিটকালি কপালের উপরে এক লক্তা। মনে মনে আশা করছেন আমার মেয়েটা 11 বছরই হবে, এটা কেমনে সম্ভব? তাল গাছে বেল ধরবনি? আর কথা বলেন না মিয়া, তাল গাছে বেল ধরবো? আমার কত দ্বারা এলাকার মা বোন রাগান্বিত হইতে পারেন। আমি 2টি পায়ে ধরে বলি, গো মা, ও মা, তুমি আমার মা লাগো, তুমি আমার বোন লাগো। তোমার 2টি পায়ে ধরে বলে যাই, গো মা, তুমি যদি পর্দা মানো, তোমার সন্তানরা পর্দা মানবে। তুমি যদি এইভাবে শিক্ষা দাও, তোমার সন্তান এইভাবে শিক্ষা পাবে। আমার নবী বলে, মা বাপরে যদি খুশি করো, মা বাপ যদি খুশি হয়ে যায়, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতা রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি। মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যান। মা বাবা যদি রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবা যদি অসন্তুষ্টি হন, তাহলে আল্লাহ পাক অসন্তুষ্টি। আল্লাহ পাক যদি অসন্তুষ্টি হন, তাহলে আমরা চলা সম্ভব নি। বন্ধুগো, রাত্রে ঘুমাইছেন, সকাল বেলায় যদি ঘুম থেকে উঠেন, তাহলে সকাল, আর ঘুম না ভাঙে পরকাল। কি বলেন? ঘুম থেকে উঠলে সকাল, না হইলে পরকাল। আপনার বিপদ পদে পদে হইতে পারে। গাড়িতে উঠছেন, হঠাৎ করে আরেকটা গাড়ি বাড়ি দিয়া আপনি অ্যাক্সিডেন্ট হইতে পারে। আপনার এমনও হইতে পারে আল্লাহ আপনার উপরে নারাজ হইয়া গেছেন। এমনও হইতে পারে, যদিও অসুখটা হইল রহমত, কিন্তু যদি এটা গজবে পরিণত হয়, এমন গজব যে আপনি এমন অবস্থা হইছে, আপনি একটু রাত্রেও ভালো আছিলেন, খাইছেনও ভালো হইয়া, কিন্তু দেখা যায় সকাল বেলায় যখন ঘুম থেকে উঠলেন, সকালে 1 ঘন্টার ভিতরে
ওই টয়লেটের সাথে একটু সম্পর্ক হয়েছে, বদনার সাথে একটু প্রেম হয়েছে, আইসেন আর গেছেন 1 ঘন্টায় মাত্র 8 বার গেছে। কয়বার গেছে? আচ্ছা 1 ঘন্টায় যদি 8 বার ওই অফিসও যায় না আয়, তো বুঝুন যে কিছু থাকবো নি শরীর, কলেরা স্যালাইন লাগানি লাগবো। আল্লাহ যদি আপনার উপরে বেজার হন, 1 সেকেন্ড, 1টা সেকেন্ড চলা সম্ভব, তাহলে বোঝা যায় মা বাবা সন্তুষ্টি, আল্লাহ পাক সন্তুষ্টি, মা বাবা সন্তুষ্টি, আল্লাহ পাক সন্তুষ্টি। এবার যদি চিন্তা করুন বাবা গো, আপনি আমার জীবনটা যদি সাজাই রে, জীবনটা যদি সুন্দর করি, মা বাবার খেদমত দরকার আছে না নাই? বন্ধু গো, 5 শ্রেণীর মানুষ যদি জান্নাতে যায়, 1টা শ্রেণীর মানুষ আছে যারা মা বাবার সন্তুষ্টি অর্জন করছে, এরা জান্নাতে যাইব। তার মানে বুঝা যায় যদি 1টা শ্রেণীর মানুষ জান্নাতে চলে যাবে, ওই 5 শ্রেণীর এদিকে আমি যাব না, যদি মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারে তাহলে জান্নাত। যেহেতু সময় নির্ধারণ করা, আমাদের প্রধান অতিথি তিনি দূর থেকে আসছেন আপনাদের কাছে, উনি সুন্দর সুললিত কণ্ঠে দলিল ভিত্তিক আলোচনা গবেষণা করে তিনি কথা বলবেন। শুধু ঢাকা থেকে আসছেন, এতে আমরা খুশি না বেজার? যেহেতু খুশি, তা আমরা একটু ধৈর্য সহকারে বসবো। এখনো যারা রাস্তাঘাটে, দোকানপাটে, বাজার ঘাটে রয়েছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি মেহেরবানি করে আপনি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিলে আসুন। আসলে লাভ না লস? আরে ভাই, যারাই আলোচনায় এই অনুষ্ঠান যারা সাজাইছেন, তারা তো ইচ্ছা করলে গানের অনুষ্ঠান করতে পারতো কিনা? আরে পারতো কিনা? গানের অনুষ্ঠান করলে তুই খরচ লাগলো না, ইটা লাগলো না, এই যে ফুস্টার লাগলো না, মাইক ইয়ে তো মাইক না হইলেও চলে, ও দুমদুমি কয়েকটা থাকলেও দুমদুম মানে আওয়াজ করতো। আর এই ফ্যান্ডেল বাতি সাতি তেমন লাগে না, খালি একটা স্টেজ হইল, আর ঠান্ডার মাঝে মানুষ, হাজার হাজার মানুষ, তাবারুক সারা ওই মানুষ থাকতো, দাওয়াতও বেশি দেওয়া লাগতো না। আর যদি মহিলা শিল্পী আইতো, তো এই এলাকার জায়গা দেওয়া বড় কঠিন হইতো, ঠিক নেই? তো অতএব আমি আপনাদেরকে বলি, আমার নবী বলেন, আল গিনা ইউনবিতুন নিফাক কামা ইউনবিতুল মাউ যারু। গান মানুষের অন্তরের কপটতা সৃষ্টি করে, যেইভাবে কামা ইউনবিতুল মাউ যারু, যেইভাবে পানি কি করে জমিনের ফসল উৎপাদন বাড়াইয়া দেয়। এই জন্য আমি আলোচনা দীর্ঘায়িত না করি। এখন চলে আসবেন নি? আচ্ছা, আসার আগ পর্যন্ত আমি আসি, আসলে পরে আমি নেমে পড়বো। আমি বিদায় নিলাম এর আগে। তার মানে কি, আমি আপনাদের লোক, দীর্ঘদিন ধরে আইতাছি, আমার দাওয়াত দিলে আজকের মাহফিলটাও এমন তালের মাহফিল ছিল, কিন্তু ঘটনাক্রমে আল্লাহ কি মেহরবানি করে সন হলার মাহফিল কিভাবে রাখতে পারবো না। 8 তারিখ পরে ডায়েরি দেখলাম যে শ্রীনগর একটা মাহফিল, এটা আবার ওই হয়েছে, মানে স্থগিত হয়েছে, ওই যে নির্বাচনের কারণে, নির্বাচনের কাজ কামা গাইছে, এই জন্য এটা স্থগিত হয়েছে। আল্লাহ মেহরবানি আমিও রাখতে পারছি। হবিগঞ্জ থেকে আসছি। এরকম করে দূরের মেহমান যারা আসছেন, এই মানুষ তো আরো আসতে হবে। মানুষ না হইলে তো উনিও একটা লজ্জা পাবেন বা কষ্ট হবে। মানুষ নাই, আমি তো আপনাদেরকে নিয়েই আমি কথা বলছি। আজকে যেটুকু আলোচনা হয়েছে, আমার পূর্বে আলোচনা করছেন, পরে হবে, আমিও করলাম, আপনাদের খারাপ লাগছে? আচ্ছা, কথা বলি কি আমাদের প্রয়োজনীয় না? আজকে এমন অবস্থা হয়ে গেছে সমাজে, বাইরালের দান্দায় ফইরে আমরা এমন নেশার মাঝে পড়ছি, 3 শ্রেণীর মানুষের ওই নিয়ত বালা না। বক্তাও সাহেব বাইরাল না হইলে দাওয়াত দিত না, আর শ্রোতায়ও সাহেব বাইরাল বক্তা না হইলে যাইতাম না, আর কমিটি হয় বাইরাল বক্তার দাওয়াত না দিলে মানুষ হইতো না। তাহলে 3 শ্রেণীর মানুষ নিয়ত বালা না খারাপ? কথা কই না, এই কথা কই না রে, বুঝে না? মানে 3 শ্রেণীর মানুষের নিয়ত বালা না, আমরা উদ্দেশ্য মানুষ হইতো। কিন্তু দেখা যায় নূহ নবী দাওয়াত দিয়েছেন, 950 বছর হায়াত পাইছেন, 900 বছর দাওয়াত দিয়েছেন, মুসলমান হইছে মাত্র 86 জন। কতজন?
86 জন মাত্র মুসলমান হয়েছে, কিন্তু 86 জন মুসলমান হইয়া মাত্র 86 জন মুসলমান দাওয়াত দিচ্ছেন 900 বছর। তাহলে কি আপনি চিন্তা করেন, দাওয়াত দিয়া মানুষের বিষয় না, দাওয়াত দেওয়াটা উচিত, ঠিক না? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান, একটা আয়াত হইলো পৌঁছাইয়া দাও, তার মানে দাওয়াত দিতে থাকো, দাওয়াত দেওয়াটা উচিত। এবার চিন্তা করেন, তিনটা শ্রেণীর মানুষের নিয়ত ভালো না খারাপ? খারাপ। কারণ হইলো বক্তা যিনি ভাইরালের আশায়, ভাইরালের দান্দার মাঝে ফিরিয়া উনি কি করতেছেন, যেটা হইতেছে সমাজে, যেটা হইতেছে, লেখাপড়া তা হোক আর না তা হোক, কন্ঠমন্ঠ আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর নিয়ামত, কিন্তু তাই এমন কথা কন যে কোরআন থেকে তো সবের কথা হয়, হাদিস থেকেও হয়। আজকে এমন কথা কইতে গো যেটা 30 পারার ভিতরে কোনা হালা তো তুকাইয়া মিলে না, এমন দলিল তাই দিছ যে বইয়ের কিতাবের নামই হয়। আচ্ছা গেল 1 নম্বর, এমন ভাবে তাই কথা কইছেন যারা অন্যরা কইলিছে এটা না, নতুন ভাবে একটা তথ্য দিছেন, দিয়া তাই খানো আজ দেওয়া ওয়াজ করছেন। জিবরাইল আমিন পঞ্চম আকাশে গেলেন, ষষ্ঠ আকাশে গেলেন, সপ্তম আকাশে উঠলেন, আবার নিচে গেলেন, এখন কণ্ঠ দিলেন, মানুষ তো বাড়িতে গেলেন, যাইয়া বললেন যে কি ব্যাপার, কি আজকে যে একটা ওয়াজ হইছে রে বাবা, হরে বাবা রে আজকে একটা ওয়াজ হইছে। বলে জিবরাইল আমিন, বলে কি ওয়াজ হইছে? কয় এক দূরে আকাশ, এক দূরে জমিন, খালি আকাশের ওয়াজ আর জমিনের ওয়াজ, ঠিক নেই? আকাশের ওয়াজ হইছে আর জমিনের ওয়াজ হইছে। আচ্ছা, মানুষ বাড়িতে হইতেছে রে বাবা আকাশের ওয়াজ আর জমিনের ওয়াজ। বাবা রে বাবা, এই রকম ওয়াজ জীবনে শুনছি না। কিন্তু আচ্ছা বলেন, জিবরাইল আমিন কত আকাশে গেলা আর কত আকাশে নামলা, এই কথা শুনলে আমরা কি তা লাভ হইছে? কথা শুনলে আমরা লাভ হইছি না? আমরা তো কিছু ফায়দা পাইতাম না। আমরার ফায়দা পাওয়ার জন্য একটু আলিম উলামারা দাওয়াত দেওয়া উচিত। আজকের প্রধানমন্ত্রী যে আমি শুনছি, আমার সাথে আলাপ হয়েছে, তারা যে কইছেন যে গাড়ি লই আইলে তো হাদিয়া মাদিয়া, গাড়িরও একটা খরচ আছে ঢাকার থেকে, আপনি যদি কষ্ট করে ছুটা আইসো আইও, তাহলে আমরা কোনো মতে আপনাদের একটা হাদিয়া দিতাম পারি। তারা এটা মানে ইয়া করছেন। আসলে এই যিনি আলেন তিনি, ওনাকে ধন্যবাদ দেওয়া লাগে। বর্তমান সময়ে এইভাবে মাহফিল করা এটা আসলে খুব কষ্টের বিষয়, এটা খুব কষ্টকর, কিন্তু তারপরেও দেখা যায় যে কষ্ট কইরা তিনি মাহফিলে এত দূর থেকে আসছেন, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরার ভিতরে নিয়তটা সহি করা দরকার আছে না? এখন নিয়ত তো আমরা সহি না। আর আমরা যারা ওয়াজ কমিটি যারা করাই কিনা, বাবারে ভাইরাল না হইলে মানুষ হইতো না, এই চিন্তায় আমরা ভাইরালের নেশা তৈরি। এমন লোকটা দাওয়াত দেয়, তার ভিজিট মাত্র 70,000, মাত্র হতো এই 70,000 উঠে গেলে গিয়া বাজারে বাজারে রাস্তায় ঘাটে মানুষের দোকানে ফাটে গিয়া এইভাবে লইয়া লইয়া 1 মাস আগ থেকে খালি ওই খালি টেকই তুলতাছে, টেকই তুলতাছে, তুইলাই এক ব্যাটারি দিলাইছে 70,000, ঠিক নেই? জেন্ডে দেওয়া হয় তার কোনো দোষ নাই, আমরা দেই তো, আমরা ওই দেখে না, আমরা দেই না। তাহলে আমরা, আমি দেখছি চিন্তা করিয়া, খালি হবিগঞ্জ শহরের ভিতরে যে ইমাম আছে সবাই আলিম, সবাই বক্তা, সবাই কিতাব, তো অন্তত পক্ষে আলিম দেখে দেখে এইভাবে দাওয়াত দেওয়া উচিত কিনা? ওইলে পরে আপনি কিছু তরিকতের কথা, একটু এলমে মারিফতের কথা জানতে পারবা, শিখতে পারবা, বুঝতে পারবা। আজকে যদি আমরুডি সাবকিবলার মতন হইতে চান, যেই রাস্তা দরকার, যেই চোখ খোলা দরকার, নামাজ হইরা না হইরা, নামাজ স্মরণ লাগবো না? নামাজ স্মরণ লাগবো। সামনে রোজা আইতাছে, এই রোজা রাখন লাগবো নি? রোজাও রাখন লাগবো। তাহলে বোঝা যায় রোজা রাখা, নামাজ হইরা, ফরজ বিধান পালন হইরা, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। নবী বলেন, শোনো শোনো শোনো, বেশি যদি করতে হয় আল্লাহর নৈকট্য বান্দা হাসিল করে নফল ইবাদতের দ্বারা। কের দ্বারা? ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের দ্বারা আল্লাহর বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে। এখন আপনি ওই ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করলেই কি হবে? আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন।